বগুড়ার উপরে ওনার চোখ দুইটা চোখ না 10টা চোখ দিয়ে উনি বগুড়া দেখে। গত ফ্যাসিস্ট আমলের সময় এটাকে এই একটা ইন্টারন্যাশনাল মাঠকে একটা হাডুডু খেলার মাঠে পরিণত করেছিল, তাই না? তো যাই হোক, এটা সরকার পরিবর্তনে এটা বগুড়াবাসীর স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। এবং এই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আমাদের তো বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তারেক রহমান সাহেব এই বগুড়ারই সন্তান, বগুড়ারই প্রধানমন্ত্রী, এবং এই বগুড়া 6 তিনি একবার এমপি হলেন, তাই না? এবং দেউ উপনির্বাচনের পরে গেল বাচ্চা। এবং ব্যাপারটা হলো যে বগুড়ার উপরে ওনার চোখ দুইটা চোখ না 10টা চোখ দিয়ে উনি বগুড়া দেখে। তো কাজে আমরা বলার আগেই ওনার নখদর্পণা আছে। আমি বিশ্বাস করি যে চাঁদনী স্টেডিয়ামে আগামীতে ইন্টারন্যাশনাল একটা খেলার মাঠ শুধু নয়, এখানে এর সাথে আরও কিছু সম্পৃক্ততা দরকার। যেমন আমার সাথে উনি কথা বলেছিলেন, সেটা হলো যে তখন আমাদের বিদেশি খেলোয়াড়রা এবং যারা আসে খেলতে, বা বিদেশি টিম যারা আসে, ডেলিগেশন আসে, এদেরকে থাকার যে জায়গার অসুবিধা সেটা অনেকাংশে এখন হয়ে গেছে। যেমন নাচ গার্ডেন আছে, মমিন আছে, এগুলো হয়ে গেছে। একই সাথে যেটা দরকার সেটা হলো যে মাঠের যে সংস্কার, যেটা মাঠটাকে অনেক আপগ্রেড করতে হবে। এইটা একটা বড়ো কাজ। হ্যাঁ, এটাকে আপগ্রেড করতে হবে এবং এটা বড়ো কাজ। সেই কাজটা অলরেডি তারেক সাহেব বড় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। কাজে এটার আমাদেরকে প্রধানমন্ত্রীকে বলার অপেক্ষা রাখে না, আমরা ডিসকাশনেই উনি অলরেডি দিয়ে দিয়েছে। আমি জানি, এটা জেনেই বলছি আমি। আরেকটি কথা হলো যে এয়ারপোর্টের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। এয়ারপোর্ট তো অলরেডি শুরু হয়ে গেছে। এয়ারপোর্টে বিদেশিরা, আমি যেমন ঢাকা থেকে বগুড়ায় 2.5 ঘন্টায় চলে আসি ফুটবলে, 3 ঘন্টাও লাগে না। কিন্তু যখন ইন্টারন্যাশনাল প্লেয়ার আসবে, ডেলিগেশন আসবে, খেলোয়াড় আসবে, এদের জন্য আরও তড়িৎ দরকার। সে কারণে এয়ারপোর্টটা হয়ে গেলে এটা আরও সুবিধা হবে। এই যে সাপোর্টিভ যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান একটা পরিবর্তন আপনারা দেখবেন।